আকরা স্টেশন লাগোয়া বস্তিতে আগুন, ভস্মীভূত পর ঝুপড়ি, পুড়েছে রেলের ওভারহেডের তারও, বজবজ শিয়ালদা শাখায় ট্রেন চলাচল বিঘ্ন। যে ছবি দেখছেন আকরা সন্তোষপুর বস্তিতে ভয়াবহ আগুন, যে কারণে ভস্মীভূত পর ঝুপড়ি, রেলের ওভারহেডের তারও পুড়েছে, যে কারণে বজবজ শিয়ালদা শাখায় ট্রেন চলাচল বিঘ্ন। আকরা সন্তোষপুর বস্তিতে ভয়াবহ আগুন, ভস্মীভূত পর ঝুপড়ি, রেলের ওভারহেডের তারও পুড়েছে, বজবজ শিয়ালদা শাখায় ট্রেন চলাচল বিঘ্ন। আকরা সন্তোষপুর বস্তিতে ভয়াবহ আগুন। আমাদের সঙ্গে সমীর রয়েছেন প্রতিনিধি। সমীর, কি অবস্থা, কিভাবে আগুন লাগলো, কখন আগুন লেগেছে? দেখো এই মুহূর্তে বলা যাচ্ছে 10-8 ঘন্টা আগে আগুন লেগেছে, বস্তির মধ্যে আগুন লেগেছে এবং ওখানে ঘন বস্তি, এর আগে ওখানে 16 বিঘা বস্তি আছে এবং যে আকরা লাগোয়া দুপাশে প্রচুর দোকান আছে, প্রচুর বস্তি আছে, সেই জায়গাটা আগুন লেগেছে। এখনো পর্যন্ত দমকলের ইঞ্জিন আসেনি এবং যে বজবজ শিয়ালদা শাখার ট্রেন সেটা চলাচল বন্ধ আছে এবং তার ওখান থেকে ছিঁড়ে গেছে বলে এটুকুনি জানা যাচ্ছে। এখনো পর্যন্ত দমকলের গাড়ি কোনো কিছু এখনো পর্যন্ত আসেনি। সমীর, কখনই আগুন লাগে? ঠিক এখন থেকে 8 ঘন্টা আগে আগুনটা লেগেছে। কিভাবে আগুন লাগলো বলে মনে হচ্ছে? এখনো কেউ কিছু বলতে পারছে না কিভাবে আগুনটা লেগেছে, কিন্তু শর্ট সার্কিট থেকে লেগেছে না ওখানে দোকান যে আছে দোকানের ভেতর দিয়ে লেগেছে, এখনো কোনো লোক কোনোভাবে কোনো মুখ খুলতে চাইছে না এবং ঘটনাস্থলে রবীন্দ্রনগর থানার পুলিশ এসে তদন্ত শুরু করেছে। এই বস্তি কি রেল লাইনের ধারে? ও বড় যে ছবি দেখছেন আকরা স্টেশন লাগোয়া বস্তিতে আগুন, ভস্মীভূত পর ঝুপড়ি, পুড়েছে রেলের ওভারহেডের তারও, বজবজ শিয়ালদা শাখায় ট্রেন চলাচল বিঘ্ন। সমীর আমাদের সঙ্গে রয়েছেন। সমীর, ঘন্টাখানেক আগে আগুন লেগেছে, এখনো পর্যন্ত দমকল পৌঁছয়নি? দেখো এই যে জায়গাটায় আগুন লেগেছে এই জায়গাটা দমকলের এখানে দমকলের কোনো শাখা নেই। যা শাখা আছে গার্ডেন টিজি আছে এবং আমাদের রবীন্দ্রনগর থানার কাছে একটি ছোট্ট ফায়ার ব্রিগেডের আছে, ওরা খবর পেয়েছে ফায়ার ব্রিগেড আসছে এবং যে সন্তোষপুর লাগোয়া যে রাস্তা আছে সেই রাস্তা লাগোয়া যে দোকানপাট আছে সেই দোকানপাটের দোকানগুলো আস্তে আস্তে খুলে নেবার চেষ্টা করছে আর এবং রাস্তা পুরো জ্যাম হয়ে আছে, ওখানে কোনো গাড়ি যেতে পারছে না এবং যে ট্রেন লাইন আছে ট্রেন লাইন পুরো বন্ধ হয়ে গেছে একদম, যে শিয়ালদা এবং বজবজ শাখার ট্রেন এবং একটি তার ছিঁড়ে গেছে। সেই তারটা এখন যতক্ষণ না আগুন নিভবে ততক্ষণ কেউ কিছু বলতে পারবে না। এবং দ্বিতীয়ত কোথায়, বস্তিতে না দোকানে? বস্তি লাগোয়া যে দোকানগুলো ছিল সেই দোকানগুলো আগুন লেগেছে এবং আগুন ছড়িয়ে যাওয়ার একটা আশঙ্কা আছে। যে সামনে আরো বড় বস্তি আছে, যে বস্তির নাম হচ্ছে 16 বিঘা বস্তি। এই 16 বিঘা বস্তিতে প্রত্যেক বছরই মাঝেই এখানে আগুন লাগে, কিন্তু এবার আগুন লেগেছে একদম স্টেশন লাগোয়া। এর আগেও আকরা স্টেশনে বহুবার স্টেশনে আগুন লেগেছিল এবং এখন স্টেশন লাগোয়া যে বস্তি আছে সেই বস্তিতে আগুন লেগেছে। সঙ্গে থাকো সমীর, সেই ছবিটা দর্শকদের দেখাচ্ছি। রীতিমতো কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা, পরপর ঝুপড়িতে আগুন লাগছে, ভস্মীভূত পরপর ঝুপড়ি। আকরা স্টেশন লাগোয়া বস্তিতে আগুন, যে কারণে তার ফলে ভস্মীভূত হয়ে গেছে পরপর ঝুপড়ি, রেলের ওভারহেডের তারও পড়েছে আর তার ফলে বজবজ শিয়ালদা শাখায় ট্রেন চলাচল বিঘ্ন। এই মুহূর্তে আগুন নেভানোর চেষ্টা চলছে, দমকলের ইঞ্জিন এখনো পর্যন্ত এসে পৌঁছয়নি। ঘন্টাখানেক আগে এই আগুন লেগেছে বলে জানা যাচ্ছে। আমাদের সঙ্গে সমীর রয়েছেন প্রতিনিধি। সমীর, এখন ঠিক কি অবস্থা? এই মুহূর্তে জানা যাচ্ছে ফায়ার ব্রিগেড এসেছে, ফায়ার ব্রিগেড ঢুকছে, ফায়ার ব্রিগেড দুটো ফায়ার ব্রিগেড এই মুহূর্তে চলে এসছে এবং অন্যান্য গার্ডেন ডিস্ট্রিক্টে এবং অন্যান্য জায়গা দিয়ে ফায়ার ব্রিগেড আসছে বলে জানা গেছে। ঘটনাস্থলে রবীন্দ্রনগর থানার পুলিশ আছে এবং যাদের আশপাশে দোকান আছে তাদের নিজেদের মালপত্র ছাড়াবার চেষ্টা করছে এবং আগুনটা যেহেতু রেল লাইন ধারোয়া লেগেছে এবং যে সন্তোষপুর রোড সেই দিকটা থেকে যেগুলো দোকানগুলো ছিল সেই দোকানের মালপত্রগুলো নিজেরা সরিয়ে নেওয়ার চেষ্টা করছে। কতগুলো দোকান, কতগুলো ঝুপড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মনে হচ্ছে? দেখো এখনো যে 10-12টা এরকম আগুন পুড়ে গেছে এবং আগুন জ্বলছে। এই মুহূর্তে বলা যাবে না কটা আগুন দোকান পুড়েছে এবং কটা বস্তি পুড়ে গেছে, কিন্তু আগুন লেগেছে, সবাই তার ব্যস্ত হয়ে গেছে, কেউ কোনোভাবে মুখ খুলতে চাইছে না এই মুহূর্তে। বেশ, সঙ্গে থাকো সমীর। আকরা স্টেশন লাগোয়া বস্তিতে আগুন, ভস্মীভূত পরপর 50 থেকে 60টি ঝুপড়ি, এখনো পর্যন্ত তেমনটাই অনুমান করা হচ্ছে। পুড়েছে রেলের ওভারহেডের তারও, বজবজ শিয়ালদা শাখায় ট্রেন চলাচল বিঘ্ন। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা। প্রায় ঘন্টাখানেক আগে এই আগুন লেগেছে এবং সেখানে এই মুহূর্তে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চলছে। যাদের দোকান রয়েছে তারা সেই মুহূর্তে তাদের জিনিসপত্র সামলানোর জন্য ব্যস্ত হয়ে রয়েছেন। যে ছবি দেখা যাচ্ছে, ভস্মীভূত
পরপর 50 থেকে 60টি ঝুপড়ি, আকরা স্টেশন লাগোয়া বস্তিতে আগুন। আমাদের সঙ্গে সমীর রয়েছেন, প্রতিনিধি সমীর। দমকলের ইঞ্জিন কি এসে পৌঁছলো? হ্যাঁ, এই মুহূর্তে দমকলের দুটি ইঞ্জিন চলে এসছে। তারা চেষ্টা করছে, মানে জল ঢোকার চেষ্টা করছে, এবং তার মধ্যে যে স্থানীয় যারা আছে এখানকার লোকেরা, তারা জল দিয়ে নেওয়ার চেষ্টা করছে। কিন্তু এত বড় আগুন এই মুহূর্তে ওই যে যারা স্থানীয় যারা আছে, আশপাশে কোনো জলাজমি নেই। যে জলাজমি তো আগেই ভরে গেছে, ভরে গিয়ে ওখানে বস্তি তৈরি হয়ে গেছে। তাহলে জলাজমিতে এখন জল পাওয়া যাচ্ছে না। সেইখান থেকে যে স্থানীয় যারা আছে তারা চেষ্টা করছে অন্য জায়গা দিয়ে জল নিয়ে এসে বোঝাবার চেষ্টা, এবং ফায়ার ব্রিগেড এসে গেছে, ফায়ার ব্রিগেড জল দেওয়ার চেষ্টা করছে। কটা ইঞ্জিন এখনো পর্যন্ত এসে পৌঁছেছে সমীর? এখনো পর্যন্ত দুটো ইঞ্জিন চলে এসছে, এবং অন্যান্য গার্ডেন ডিচ এবং রবীন্দ্রনগর থেকে এবং কলকাতা থেকে আরো ইঞ্জিন আসছে বলে জানা গেছে। বেশ, আকরা স্টেশন লাগোয়া বস্তিতে আগুন, ভস্মীভূত পরপর 50 থেকে 60টি ঝুপড়ি। রেলের ওভারহেডের তারও পুড়েছে, যার ফলে বজবজ শিয়ালদা শাখায় ট্রেন চলাচল বিঘ্ন। 1 ঘন্টা আগেই আগুন লেগেছে এবং এই মুহূর্তে দমকলের দুটি ইঞ্জিন সেখানে এসে পৌঁছে। যথেষ্ট বড় আগুন, যে কারণেই স্থানীয়রা আগুন নেভানোর কাজে হাত লাগালেও দমকলের ইঞ্জিন এসে আগুন নেভানোর কাজ শুরু করলে তবেই কিছুটা হয়তো আগুন নেভানোর কাজ শুরু হবে বলে মনে করা হচ্ছে। এই মুহূর্তে কালো ধোঁয়ায় ঢেকে রয়েছে গোটা এলাকা, ক্ষতিগ্রস্ত হয়েছে 50 থেকে 60টি ঝুপড়ি। আমরা এই খবরেই নজর রাখবো, তবে হেডলাইন্সের পর।